কিশোরগঞ্জকে উল্লেখ করে কিন্তু ওরা গালিগালাজ করতো। কারণ এই জায়গাটা কতটুকু সুন্দর। আসসালামু আলাইকুম, হাই, আমি জামিল। আর এই মুহূর্তে আজ কিন্তু জেলখানার পরে যে আগে এই যে এখানে ঠিক এই জায়গাটায় অনেক অনেক ময়লা কিন্তু পড়ে থাকতো। আর তবে আমরা বারবার কিন্তু এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম এবং অনেকটা স্বস্তি আমরা পাচ্ছি। তবে এই যে কিছু কিছু ময়লা কিন্তু তাও রয়ে গেছে। এই যে এদিকে ঘাস ঘুষ হয়ে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়েছে। তবে এই ময়লাটা যতটুকু রাস্তার পাশে আছে এটাও যদি কিনা ওই বাউন্ডারির ভিতরে নেওয়া হতো, এতে পরিবেশটা আরো চমৎকার হইতো বা সুন্দর হইতো। তবে সবকিছুর পরেও আপনারা যে ভিডিওগুলো শেয়ার করেন এতে কি ফল হয় দেখেন। এই যে আমরা কিন্তু এর আগে যখন ভিডিও দিয়েছিলাম এই রাস্তার ময়লা এত বিশ্রী দেখা যেত, যার কারণে কিন্তু আমরা এই রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, যারা অন্যান্য জেলা থেকে এই রাস্তা পার হয়ে কিন্তু বিভিন্ন দিকে যায়। তখন কিন্তু আমাদের কিশোরগঞ্জকে কেন্দ্র করে বা কিশোরগঞ্জের লোকদের নাম উল্লেখ করে কিন্তু কিশোরগঞ্জকে উল্লেখ করে কিন্তু ওরা গালিগালাজ করতো। কিন্তু চমৎকার একটা বিষয় হলো কিছুটা হলেও উন্নতি হয়েছে। তবে আরেকটু সোচ্চার হওয়া উচিত। যেহেতু আমি একজন প্রাকৃতিক প্রেমিক, প্রাকৃতিক টানে মোটর সাইকেল করে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কিন্তু চলাচল করি, তখন কিন্তু এই রাস্তার সৌন্দর্যগুলো দেখে কিন্তু আমরা খুবই আফসোস হইতো। তবে আমাদের বিন্নাটি এই যে হাইওয়ে রাস্তাটা দুই পাশে সুজলা সুফলা শস্য শ্যামলা গাছ গাছরা, পরিবেশটা চমৎকার লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগে। তবে এই যে আমরা ভিডিও করি বা ভিডিও করার কারণে আপনারা শেয়ার দেন, যার কারণে কর্তৃপক্ষের নজরে পড়ার কারণে কিন্তু এখন ওই জেলখানার পরে যে ময়লা ডাস্টবিনটা কিছুটা উন্নতি হয়েছে। তবে আমি পৌরসভার যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আরো রিকোয়েস্ট করবো, আপনারা আরেকটু সোচ্চার হন এবং এই জায়গাটাকে আরেকটু পরিপাটি করে রাখার চেষ্টা করুন, যাতে করে কেউ ময়লা আবর্জনা এই রাস্তার ধারে না ফেলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। কথা হবে কিশোরগঞ্জের নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।